আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। দূরে কাছে দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের নাশিদ ফিল্ম চ্যানেলটি দেখছেন এবং প্রতিদিনের মতো কোরআনিক রিয়েলিটি শো যারা দেখছেন প্রত্যেককে জানাচ্ছি আমি মুফতি সোহাইল মাহমুদ আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। নাশিদ ফিল্ম নিবেদিত ডিএনভি আলোকিত কোরআন 2025-এ যারা যেভাবে সহযোগিতা করেছেন প্রত্যেককে অনেক অনেক অভিনন্দন। আজকের অনুষ্ঠানে টাইটেল স্পন্সর হিসেবে রয়েছে, আজকের অনুষ্ঠানে বিচারক প্যানেলে রয়েছেন হাফেজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক সিবগাতুল্লাহ ইন্টারন্যাশনাল মহিলা মাদ্রাসা, হাজিপাড়া, ঠাকুরগাঁও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রয়েছেন হাফেজ কারি মাওলানা আবু জর সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক মাদ্রাসাতুল হক মাদ্রাসা, মালগ্রাম, বগুড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এছাড়াও রয়েছেন হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেব, প্রতিষ্ঠাতা পরিচালক দারুস সালিহিন হিফজুল কোরআন মাদ্রাসা, গমাস্তাপাড়া, রংপুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শ্রোতা, আমরা খুঁজছি ডিএনভি আলোকিত কোরআন 2025-এর সেরা প্রতিযোগীকে। তারই ধারাবাহিকতায় আজকে হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের 4 জন প্রতিযোগীকে আমরা স্টেজে আহ্বান করব। তাদের পারফর্ম দেখে আমরা ঘোষণা দিব কে যাচ্ছে পরবর্তী রাউন্ডে এবং কে বিদায় নিচ্ছে। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের প্রথম প্রতিযোগী হিসেবে আসছে মাদ্রাসাতুল হুফাজ দিনাজপুরের ছাত্র সিফাত ইসলাম। এবারের প্রতিযোগী সিফাত ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সিফাত ইসলাম, কেমন আছো? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তুমি সুস্থ আছো? জি। মাশাআল্লাহ। তুমি আমাদেরকে তোমার ঘনিষ্ঠ কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত শোনাবে ইনশাআল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل أرأيتم إن أخذ الله سمعكم وأبصاركم وختم على قلوبكم من إله غير الله وختم على قلوبكم من إله غير الله يأتيكم به. انظر كيف نصرف الآيات ثم هم يصدفون. قل أرأيتكم إن أتاكم عذاب الله بغتة أو جهرة هل يهلك إلا القوم الظالمون. وما نرسل المرسلين إلا مبشرين ومنذرين فمن آمن وأصلح فلا خوف عليهم ولا هم يحزنون. والذين كذبوا بآياتنا يمسهم العذاب بما كانوا يفسقون. قل لا أقول لكم عندي خزائن الله ولا أعلم الغيب ولا أقول لكم إني ملك إن
أتبع إلا ما يوحى إلي قل هل يستوي الأعمى والبصير أفلا تتفكرون حسبك. صدق الله العظيم. السلام عليكم ورحمة الله. মাশা আল্লাহ, চমৎকার কণ্ঠে সিফাত ইসলাম তেলাওয়াত করছিল। তার তেলাওয়াত সম্পর্কে মন্তব্য শুনবো। মন্তব্য করবেন হাফেজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেব। মাশাআল্লাহ, সিফাত ইসলাম, তোমার তেলাওয়াত অনেক সুন্দর ছিল। তো তোমার জন্য কিছু পরামর্শ রয়েছে। তোমার তেলাওয়াত, আল্লাহ তাআলা তোমাকে যে কণ্ঠ দিয়েছে, তুমি যদি কিছু জিনিস খেয়াল করো তাহলে তোমার তেলাওয়াত আরো অনেক সুন্দর হবে। যেমন তুমি তেলাওয়াতের মধ্যে একটু তাড়াহুড়া করতেছিলা, যেমন মদ গুন্নার মাপকাঠি ঠিক ছিল না। একটু তোমার তেলাওয়াতের গতি অনুযায়ী মদ গুন্নাগুলো যে আর একটু করতা তাহলে তেলাওয়াতটা আরো অনেক সুন্দর হইতো। এবং কিছু হরফ তোমার একটু অস্পষ্ট হয়, এগুলো একটু স্পষ্ট করা। আর একটু যেমন ল, লটা তাজদিদ আলা যে হরফ, এই তাজদিদগুলো তুমি আর একটু ধরতে হবে, একটু তাড়াহুড়া হয়ে যায় তাজদিদ ধরার ক্ষেত্রে। যেরকম তুমি বলছো ইল্লাল কওমুল যালিমুন, কওমুল যালিমুন, এটা ল মোটা হরফ, তাজদিদটা আর একটু ধরতে তা আরো সুন্দর হইতো। এই জাতীয় যে বিষয়গুলো আছে তুমি সামনে থেকে লক্ষ্য করবা ইনশাআল্লাহ। তো আল্লাহ তোমাকে অনেক দূর নিয়ে যাবে। তোমার জন্য দোয়া রইল। সিফাত ইসলাম, তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ঠিক আছে সুপ্রিয় দর্শক, আমাদের এবারের প্রতিযোগী ফয়জুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র কাউসার জামান। এবারের প্রতিযোগী কাউসার জামান। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين كذبوا بآياتنا ولقاء الآخرة حبطت أعمالهم هل يجزون إلا ما كانوا يعملون. واتخذ قوم موسى من بعده من حليهم عجلا جسدا له خوار ألم يروا أنه لا يكلمهم ولا يهديهم سبيلا اتخذوه وكانوا ظالمين. ولما سقط في أيديهم ورأوا أنهم قد ضلوا قالوا لئن لم يرحمنا ربنا ويغفر لنا لنكونن من الخاسرين. ولما رجع موسى إلى قومه غضبان أسفا قال بئس ما خلفتموني من بعدي أعجلتم أمر ربكم وألقى الألواح وأخذ برأس أخيه
وألقى الألواح وأخذ برأس أخيه বলো, খেয়াল করে বলো। أعدلتم أمر ربكم وألقى الألواح وأخذ برأس أخيه أخيه يجره إليه وألقى الألواح وأخذ برأس أخيه يجره إليه قال ابن إن القوم استضعفوني وكادوا يقتلونني فلا تشمت بي الأعداء ولا تجعلني مع القوم الظالمين قال صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, আমরা চমৎকার তেলাওয়াত শুনছিলাম। আমরা শুনছিলাম চমৎকার পরিবেশনা। কাউসার জামান সম্পর্কে মন্তব্য শুনব। মন্তব্য করবেন হাফেজ কারি মাওলানা আবু যর দামাত বারাকাতুহু। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। কাউসার, তুমি অনেক সুন্দর তেলাওয়াত করেছো। পবিত্র কোরআনের মাসে ইফতারির আগ মুহূর্তে তুমি যেই তেলাওয়াতটি করেছো, আমাদের পর্দার সামনে যে শ্রোতাগুলি শুনেছে, আমার বিশ্বাস তাদের সকলকেই ভালো লেগেছে। আমি তোমার জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তোমাকে আরও অনেক দূর পর্যন্ত তোমাকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করেন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা, এবারের প্রতিযোগী দারুল উলুম ফয়জিয়া বহিউসুন্নাহ 28 মাইল গাঙ্গোড়ের ছাত্র আশরাফুল ইসলাম। এবার আসছে আশরাফুল ইসলাম। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশরাফুল ইসলাম, কেমন আছেন আপনি? الحمد لله أستاذ جي আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويريكم آياته فأي آيات الله تنكرون أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويريكم آياته فأي آيات الله تنكرون أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم كانوا أكثر منهم وأشد قوة وآثارا في الأرض فما أغنى عنهم ما كانوا يكسبون فلما جاءتهم آياتنا مبصرة খেয়াল করো একটু আশরাফুল ইসলাম। فلما جاءتهم
جاءتهم آياتنا بينات فلما جاءتهم رسلهم بالبينات فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من الله وحاق بهم খেয়াল করো বাবা, একটু খেয়াল করে পড়ো। فلما جاءتهم البينات فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم فلما جاءتهم رسلهم بالبينات فرحوا بما عندهم من الله فرحوا بما عندهم من العلم وحاق بهم وحاق بهم ما كانوا به يستهزئون فلما رأوا بأسنا قالوا آمنا بالله وحده وكفرنا بما كنا به مشركين حسبك صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ, আশরাফুল ইসলাম চমৎকার তেলাওয়াত করেছে। তার ব্যাপারে মন্তব্য করবে হাফেজ কারি মাহমুদুল হাসান সাহেব। মাশাআল্লাহ মাশাআল্লাহ, বারাকাল্লাহু ফি হায়াতি আশরাফুল ইসলাম। সে শুরুটা অত্যন্ত চমৎকারভাবে শুরু করেছিল এবং তার কণ্ঠ, আল্লাহ তাআলা তার কণ্ঠ দিয়েছেন। মনে হচ্ছিল যে আসমান থেকে আল্লাহ তাআলার কালাম নাজিল হচ্ছে। আমার মনটা অত্যন্ত জুড়িয়ে গিয়েছে তার কণ্ঠের তেলাওয়াতের কাছে। কিন্তু যেটা হয়েছে সেটা আসলে আমরা কেউই আশাবাদী নই যে এই মঞ্চে এই পর্যায়ে এসে তার একটু ব্যাঘাত ঘটেছে, হয়তো সে নার্ভাস হয়ে পড়েছে। তার জন্য আগামী দিনের জন্য শুভকামনা রইল। সে একদিন সারা বাংলাদেশের পতাকা সারা বিশ্বে উত্তোলন করবে ইনশাআল্লাহ। আশরাফুল, তোমার জন্য অনেক শুভকামনা। ভয়কে দূর করে জয় করতে হবে ইনশাআল্লাহ। ঠিক আছে, যাও। সুপ্রশ্রোতা, এবারের প্রতিযোগী ফয়জুল উলুম তাহফিজুল কোরআনের ছাত্র মুনতাসির আল হাবিব। প্রতিযোগিতা নিয়ে মঞ্চে আসছে মুনতাসির আল হাবিব। السلام عليكم ورحمة الله وبركاته ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মুনতাসির আল হাবিব, কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি উস্তাদ জি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তোমার জন্য প্রশ্ন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হুয়াল্লাযী খালাকাকুম মিন তিনিন সুম্মা ক্বাদা আজালা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي خلقكم من طين
أجلا وأجل مسمى عنده ثم أنتم تمترون وهو الله في السماوات وفي الأرض يعلم سركم وجهركم ويعلم ما تكسبون وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضون فقد খেয়াল করে মুনতাসির, খুব খেয়াল করে। وما تأتيهم من آية من آيات ربهم إلا كانوا عنها معرضين فقد كذبوا بالحق لما جاءهم فسوف يأتيهم أنباء ما كانوا به يستهزئون ألم يروا كم أهلكنا من قبلهم من قرن مكناهم في الأرض ما لم نمكن لكم وأرسلنا السماء عليهم مدرارا وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم فأنشأنا من بعدهم بذنوبهم খেয়াল করে, হ্যাঁ খেয়াল করে। وجعلنا الأنهار تجري من تحتهم فأهلكناهم بذنوبهم وأنشأنا من بعدهم قرنا آخرين حسبك صدق الله العظيم السلام عليكم ورحمة الله وبركاته মাশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, শুনছিলাম মুনতাসির আল হাবিবের চমৎকার তেলাওয়াত। মন্তব্য করবেন হাফিজ কারি মাওলানা আব্দুল হাকিম সাহেব। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। মুনতাসির আল হাবিব, তোমার তেলাওয়াত অত্যন্ত চমৎকার ছিল। তোমার তেলাওয়াত শুনে একেবারে আমার অন্তর শীতল হয়ে গিয়েছে। আশা করি আমাদের যেই দর্শকগণ এই ইফতারের আগ মুহূর্তে ইফতারি সামনে নিয়ে যারা একেবারে দিনের শেষে একেবারে ক্লান্ত অবস্থায় তেলাওয়াত শুনেছেন, আশা করি সবার অন্তর ঠিক আমার মতোই একেবারে শীতল হয়ে গিয়েছে। মুনতাসির আল হাবিব, তোমার বয়স কত? 10 বছর। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সম্মানিত দর্শক, দেখেন মাত্র 10 বছর বয়সে একটা ছেলে সে আল্লাহর কোরআনকে কত সুন্দরভাবে তেলাওয়াত করে। এই বাংলার প্রত্যেক ঘরে ঘরে এরকম হাফেজে কোরআন আল্লাহ তাআলা আলহামদুলিল্লাহ এখন তৈয়ার করতেছে। এই জন্য আমরাও নিয়ত করি যে আমাদের সন্তানকেও ঠিক মুনতাসির আল হাবিবের মতো হাফেজে কোরআন আমরা বানাবো। মুনতাসির আল হাবিব, তুমি এগিয়ে যাও, তোমার জন্য শুভকামনা রইল। সুপ্রিয় দর্শক, বিচারক বলছিলেন মুনতাসিরের কথা। খুব ছোট্ট মানুষ, এই বয়সে কত ধরনের খেলতামাশা ঘোরাঘুরি করে টাইম পাস করা হয়। কিন্তু আপনাদের জন্য, আপনারা যারা দেখছেন দর্শক শ্রোতা মণ্ডলী, আপনাদের সন্তানরাও মুনতাসিরের মতো তৈরি করুন। আমাদের এরকম সন্তান প্রত্যেকের ঘরে হোক, আল্লাহ তৌফিক দিক, আমিন। তোমার জন্য অনেক অনেক শুভকামনা। ঠিক আছে, যাও। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সুপ্রিয় শ্রোতা, হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু গ্রুপের পারফরমেন্স আমরা দেখছিলাম এবং ইতিমধ্যেই শেষ হয়ে গেল। কে যাবে বিদায়ীতে এবং কারা যাবে পরবর্তী রাউন্ডে
সে বিষয়টি আমাদের জানাবেন সম্মানিত বিচারক মণ্ডলী। তারা ফলাফল প্রস্তুত করতে করতে চলুন শুনে আসি একটি নাশিদ। الصلاة خير من النوم ফজর হলে ডাক দিও মা ঘুম ভাঙানোর নিয়তে, ওযু করে তোমার সাথে পড়তে নামাজ একসাথে। ফজর হলে ডাক দিও মা ঘুম ভাঙানোর নিয়তে, ওযু করে তোমার সাথে পড়তে নামাজ একসাথে। ফজর হলে ডাক দিও মা ঘুম ভাঙানোর নিয়তে, ওযু করে তোমার সাথে পড়তে নামাজ একসাথে। হয়তো আমার আরামের ঘুম ভাঙতে তুমি চাইবে না, এই বলে মা জাহান্নামে আমায় ঠেলে দিও না। হয়তো আমার আরামের ঘুম ভাঙতে তুমি চাইবে না, এই বলে মা জাহান্নামে আমায় ঠেলে দিও না। কষ্ট হলেও ডেকে দেবে, কষ্ট হলেও ডেকে দেবে অবছালোই প্রভাতে। ফজর হলে ডাক দিও মা ঘুম ভাঙানোর নিয়তে, ওযু করে তোমার সাথে পড়তে নামাজ একসাথে। ফজর হলে ডাক দিও মা ঘুম ভাঙানোর নিয়তে, ওযু করে তোমার সাথে পড়তে নামাজ একসাথে। ছোট থেকে যদি গোমা চাই হয়ে যায় নামাজি, শয়তানে কি করতে পারে আমায় নিয়ে কার সাজি। ছোট থেকে যদি গোমা চাই হয়ে যায় নামাজি, শয়তানে কি করতে পারে আমায় নিয়ে কার সাজি। কষ্ট হলেও ডেকে দেবে, কষ্ট হলেও ডেকে দেবে অবছালোই প্রভাতে। ফজর হলে ডাক দিও মা ঘুম ভাঙানোর নিয়তে, ওযু করে তোমার সাথে পড়তে নামাজ একসাথে। ফজর হলে ডাক দিও মা ঘুম ভাঙানোর নিয়তে, ওযু করে তোমার সাথে পড়তে নামাজ একসাথে। তোমার চোখের শীতলতা এমন হতে চাই আমি, নামাজ পড়ে রবের কাছে আর হতে চাই খুব দামি। তোমার চোখের শীতলতা এমন হতে চাই আমি, নামাজ পড়ে রবের কাছে আর হতে চাই খুব দামি। ডেকে দেবে বলো মা, ডেকে দেবে বলো মা, শুনতে আজান কানেতে। ফজর হলে ডাক দিও মা ঘুম ভাঙানোর নিয়তে, ওযু করে তোমার সাথে পড়তে নামাজ একসাথে। ফজর হলে ডাক দিও মা ঘুম ভাঙানোর নিয়তে, ওযু করে তোমার সাথে পড়তে নামাজ একসাথে। হয়তো আমার আরামের ঘুম ভাঙতে তুমি চাইবে না, এই বলে মা জাহান্নামে আমায় ঠেলে দিও না। হয়তো আমার আরামের ঘুম ভাঙতে তুমি চাইবে না, এই বলে মা জাহান্নামে আমায় ঠেলে দিও না। কষ্ট হলেও ডেকে দেবে, কষ্ট হলেও ডেকে দেবে অবছালোই প্রভাতে। ফজর হলে ডাক দিও মা ঘুম ভাঙানোর নিয়তে, ওযু করে তোমার সাথে পড়তে নামাজ একসাথে। ফজর হলে ডাক দিও মা ঘুম ভাঙানোর নিয়তে, ওযু করে তোমার সাথে পড়তে নামাজ একসাথে। Nasheed Film presents সুপ্রিয় শ্রোতা, চমৎকার একটি নাশিদ আমরা শুনছিলাম। আর ওর নাশিদ শুনতে শুনতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার অবস্থা তৈরি হয়েছে। কি অবস্থা, কে যাবে পরবর্তী রাউন্ডে, কে বিদায় নেবে জানাবো। তার পূর্বে স্টেজে আহ্বান করছি সিফাত ইসলাম, কাউসার জামান, আশরাফুল ইসলাম এবং মুনতাসিরুল হাবিব। তোমরা সকল স্টেজে চলে আসো। সুপ্রিয় দর্শক, আমরা পেয়ে গেছি আমাদের 4 জন প্রতিযোগীকে। তাদের মধ্যে একজনকে বিদায় নিতে হবে এবং 3 জন যাবে পরবর্তী রাউন্ডে। বিদায় নেবে কে? সিফাত ইসলাম, কাউসার জামান, আশরাফুল ইসলাম নাকি মুনতাসির আল হাবিব? কে বিদায় নেবে? একটি কঠিন প্রশ্ন।
আর এই গুরু দায়িত্বটা আমার উপর এসে পড়েছে। আমাকে তো বলতেই হবে, যেহেতু দায়িত্ব এসেছে, দায়িত্ব বলে কথা। আমরা দেখতে পাচ্ছি আমাদের 4 জন বন্ধু, খুদে বন্ধু, ওরা চেষ্টা করেছে, ওদের মেহনত পরিশ্রম আজকে ওদেরকে এই জায়গায় নিয়ে এসেছে। যারা পরবর্তী রাউন্ডে যাবে এবং যে বিদায় হবে, ওরা প্রত্যেকেই একই ক্যাটাগরির, মানে হচ্ছে ওরা অনেক কষ্ট পরিশ্রম করে এই জায়গাটাতে এসেছে। আর প্রতিযোগিতার মানে হচ্ছে কেউ হারবে, কেউ জয় করবে, কিন্তু ওদের হারার মানে হারা নয়, ওদের হারার মানে হচ্ছে পরবর্তীতে আরও ভালোভাবে তৈরি হওয়ার একটা প্রস্তুতিমূলক অবস্থা। আমাদের ছোট্ট বন্ধুরা, তাদেরকে বিদায় শব্দ বলাটা আমার জন্য কষ্টকর, তবুও যে বলতে হচ্ছে। আর আপনাদের কি বলছি দর্শক শ্রোতা, কে বিদায় নেবে আপনাদের কি মনে হচ্ছে? আপনার মনে হওয়ার কথাগুলো কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন। আমরা দেখব কার কমেন্টের সাথে মিলে যায় আমাদের আজকের এই 4 জন থেকে কে বিদায় হচ্ছে তার কথা। কারণ বিদায় নেবে মাত্র 1 জন, আর পরবর্তী রাউন্ডে যাবে 3 জন। তো আপনাদের উপর কষ্ট কমিয়ে দিচ্ছি, 1 জনের নাম আপনারা কমেন্টে লিখুন। আমাদের 4 জন বন্ধু থেকে যারা পরবর্তী রাউন্ডে যাবে, তাদের মধ্যে মাদ্রাসাতুল হুফাজ দিনাজপুরের বন্ধু সিফাত ইসলাম, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ, তোমার জন্য অনেক শুভকামনা রইল। 3 জন, দাঁড়াও, 3 জনের মধ্য থেকে বিদায় হবে 1 জন, কাউসার জামান, আশরাফুল ইসলাম নাকি মুনতাসির আল হাবিব। 3 জন থেকে পরবর্তী রাউন্ডে যাবে ফয়জুল উলুম তাহফিজুল কোরআন মাদ্রাসার ছাত্র কাউসার জামান, ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ, মাশাআল্লাহ। দাঁড়াও, রইল 2 জন, আশরাফুল ইসলাম এবং মুনতাসির আল হাবিব। কে যাবে পরবর্তী রাউন্ডে এবং কে নেবে বিদায়? বিদায় নিচ্ছে আমাদের ছোট্ট বন্ধু আশরাফুল ইসলাম, তোমার জন্য অনেক শুভকামনা। এবং পরবর্তী রাউন্ডে যাচ্ছে মুনতাসির আল হাবিব, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। দাঁড়াও, তোমাদের 3 জনের জন্য অনেক অনেক শুভকামনা। তোমরা 3 জন আসন গ্রহণ করো। এবং আশরাফুল ইসলাম, তোমার জন্য রয়েছে সম্মাননা এবং তোমার জন্য দোয়া। তুমি অবশ্যই অনেক বড় হও এবং প্রস্তুতি নাও। আমাদের বিদায় বন্ধুকে সম্মাননা দিবেন, যিনি তাকে স্টেজে আসার জন্য আহ্বান করছি। স্টেজে আসবেন মাওলানা মোহাম্মদ ফারুক হোসেন, মাটিয়াকুড়া মণ্ডলপাড়া জামে মসজিদের সম্মানিত ইমাম ও খতিব, পরিচালক দারিয়াপুর আলিম মাদ্রাসার নুরানি শাখা। আমাদের এই মেহমানের মাধ্যমে আমাদের বিদায় বন্ধু আশরাফুল ইসলামকে সম্মাননা প্রদান করা হচ্ছে। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে এসে পৌঁছেছি। সম্মাননা দেওয়া হয়েছে আশরাফুল ইসলামকে, ওর জন্য অনেক অনেক শুভকামনা। আমাদের এই প্রিয় অনুষ্ঠান আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নাশিদ ফিল্মে। আমরা খুঁজছি ডিএনভি আলোকিত কোরআন 2025-এর সেরা প্রতিযোগীকে। ইনশাআল্লাহ আমরা পেয়ে যাব এবং আপনাদের সামনে উপস্থাপন করব। আপনাদের সুন্দর শারীরিক মানসিক সুস্থতা কামনা করে এবং আগামীকাল ঠিক এই সময় আপনাদের প্রিয় চ্যানেল নাশিদ ফিল্মে কোরআনিক প্রতিযোগিতা দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি মুফতি সোহাইল মাহমুদ। আল্লাহ হাফেজ। সুরের সেতুতে পৌঁছাও কোরআন, 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 ডিএনভি আলোকিত কোরআন, কোরআন।